রাবাতের রাতটা আজ ফুরোবার নয়, কাসাব্লাঙ্কায় হচ্ছে কলরব, আর মারাকেশে মানুষ মাতোয়ারা আনন্দে। মরক্কোর জন্য আজকের রাতটা অন্যরকম। মরক্কোর জন্য আজকের রাতটা আনন্দের। সেই মরক্কো যারা 4 বছর আগে বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল, সেই মরক্কো যারা নেদারল্যান্ডসকে হারিয়ে চলে গেছে বিশ্বকাপের শেষ 16-তে, সেই মরক্কো যারা এই বিশ্বকাপের আন্ডারডগদের মধ্যে অন্যতম, এবং সেই মরক্কো যারা এই বিশ্বকাপে চমকে দিতে পারে যে কোনো দলকে। মরক্কোর জন্য তাই এই জয়টা অনেক বড় আনন্দের। আমরা যারা ম্যাচটা দেখেছি তারা আসলে বুঝতে পারবো মরক্কোর জন্য এই ম্যাচে জয় পাওয়াটা পুরোপুরি ডিজার্ভিং ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে যে জয়টা টাই ব্রেকারে তাদেরকে তুলে দিয়েছে নকআউট পর্বের পরের স্টেজে, এবং সেই ম্যাচের শুরুতে কিন্তু মরক্কো আসলে খুব বেশি মোটামুটি অ্যাটাকই করছিল। আমরা দেখেছি যে নেদারল্যান্ডস বরং কিছুটা ডিফেন্সিভ ফরমেশন নিয়ে এই ম্যাচে নেমেছে। ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, যদিও দুই দলই মোটামুটি সুযোগ পেয়েছে। সেকেন্ড হাফে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস, এবং এই গোলের পর গাকপো একরকম কান্নাতেই ভেঙে পড়েন। এই গোলের কয়েকদিন আগে বিশ্বকাপের মধ্যে গাকপো সংবাদ পেয়েছেন যে তার যে সন্তান পৃথিবীতে আসার কথা ছিল সে আর বেঁচে নেই। এই কান্নাটি, গাকপোর এই কান্না ছুঁয়ে গেছে টিভি সেটের সামনে থাকা সবাইকে, ছুঁয়ে গেছে নেদারল্যান্ডসের সতীর্থদের। এই গোলের পর নেদারল্যান্ডসের সতীর্থরা জানাতে চেয়েছিলেন যে গাকপোর জন্যই তারা জয়টা চেয়েছেন, কিন্তু নিয়তি অন্যরকম ছিল। ম্যাচের একদম শেষ দিকে ইসা দিউপের দুর্দান্ত হেডে গোল করে সমতায় ফেরায় মরক্কো, এবং ম্যাচটা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে নেদারল্যান্ডসের গোলকিপার ভারব্রুগেন অসাধারণ একটি সেভ করেন। বোঝা যাচ্ছিল যে হয়তো সেটা গোল হতে পারে, কিন্তু ভারব্রুগেনের সেই সেভের পর ম্যাচটা গড়ায় টাই ব্রেকারে, এবং টাই ব্রেকারে দুই দল যেন বারে লাগানোর প্রতিযোগিতায় মেতেছিল। একটার পর একটা মিসের পরও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সুযোগটা নিতে পারেনি। মরক্কোর হয়ে শেষ টাই ব্রেকারে গোল করে সাইবারি এনে দেন সেই জয়। সেই সাইবারি যিনি নেদারল্যান্ডসের একরকম ঘরের ছেলে, সেই সাইবারি যিনি পিএসভির হয়ে গত মৌসুমে সেরা খেলোয়াড় হয়েছিলেন, কিন্তু এই বিশ্বকাপে তিনি মরক্কোর হয়ে খেলছেন দুর্দান্ত। এই নেদারল্যান্ডস দলে আমরা যদি দেখি তাহলে আমরা দেখেছি নেদারল্যান্ডস এই বিশ্বকাপে মোটামুটি জেতার মতো দলই ছিল, কিন্তু তারা বেশ ভালো খেলে গ্রুপ পর্ব থেকে উঠেছিল। কিন্তু মরক্কো আসলে প্রমাণ করেছে কেন তারা এই বিশ্বকাপে অনেক দূর যেতে পারে। মরক্কোর এই দলে কিন্তু এমন তিনজন আছেন যাদের সঙ্গে নেদারল্যান্ডসের একটা নিবিড় যোগাযোগ আছে। আমরা যদি দেখি যে ইসমাইল সাহেবের কথা আগে বলছিলাম, তিনি কিন্তু বেলজিয়ামে বেড়ে উঠে পরে নেদারল্যান্ডসে গিয়ে ক্লাব ফুটবলে আলো ছড়িয়েছেন, এবং সাইবারের জন্য এই ম্যাচটা অনেক বেশি আবেগের, কারণ নেদারল্যান্ডসই তার আসলে অনেক দিনের ঠিকানা ছিল। কিন্তু এর বাইরে নুসায়ের মাজরাউই বা সোফিয়ান আমরাবাতের মতো ফুটবলাররা নেদারল্যান্ডস লিগে খেলে বেড়ে উঠেছেন, এবং সেই নেদারল্যান্ডস লিগে খেলেই তারা কিন্তু নেদারল্যান্ডসই তাদের ঘরবাড়ি হিসেবে একরকম বানিয়ে নিয়েছেন। এবং নেদারল্যান্ডসের এই যে বললাম যে নেদারল্যান্ডসের একজন প্লেয়ার রাফায়েল ভান্ডারভার্ট কয়েকদিন আগে বলেছিলেন যে মরক্কোর যেসব প্লেয়াররা নাকি নেদারল্যান্ডসে খেলার মতো যোগ্যতা রাখে না তারাই মরক্কোকে বেছে নিয়েছেন। তার এই ইঙ্গিতটা খুব ভালোভাবে নিতে পারেনি মরক্কোর অনেক প্লেয়ার, তাই সেটা নিয়ে তর্ক উঠেছিল। মরক্কোর প্রায় 4.5 লাখ মানুষ বাস করে নেদারল্যান্ডসে, এবং নেদারল্যান্ডসের মাঠে, নেদারল্যান্ডসের রাস্তায় মরক্কোর নামে কিন্তু স্লোগান হয়েছে। তাই এই ম্যাচের আগে অন্যরকম একটা পরিস্থিতি ছিল নেদারল্যান্ডসে। বলা যায় নেদারল্যান্ডসের ঘরশত্রু বিভীষণই মরক্কোকে হারিয়ে দিয়েছে। আমরা মরক্কোর 4 বছর আগে সে জয়ের কথা বলছিলাম, যখন তারা বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল পর্তুগাল এবং স্পেনের মতো দলকে হারিয়ে দিয়ে। সেই বিশ্বকাপের পর তারা ধীরে ধীরে আফ্রিকার সবচেয়ে বড় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। মরক্কো ফুটবলে ইনভেস্ট করেছে। এই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামটি নির্মিত হতে যাচ্ছে মরক্কোতে, এবং মরক্কো ফুটবলে একটার পর একটা একাডেমি গড়ে তুলেছে, এবং তাদের বিদেশে যেসব খেলোয়াড় ছাড়ানো তারা সেখান থেকে খেলোয়াড় তুলে এনেছে। এই মরক্কো আজ আমরা যদি দেখি যে 11 জন একাদশে ছিল, তাদের মধ্যে প্রায় সবারই জন্ম মরক্কোর বাইরে। ব্রাহিম দিয়াজের মতো খেলোয়াড় যারা কিনা স্পেনের হয়ে খেলেন ক্লাব ফুটবল, এবং এর বাইরে মরক্কোর আসলে বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু ক্লাব ফুটবলে তারা কিন্তু ইউরোপের সবচেয়ে টপ লিগগুলোতে খেলেন। সেই লিগগুলোতে খেলা মরক্কানদের, অভিবাসী মরক্কানদের তুলে এনেছে মরক্কো, এবং মরক্কোর এই জয় প্রমাণ করে যে ফুটবলে তাদের যে উঠে আসা সেটা আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা সুফল। তারা এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ের টপ 10-এর ভিতরে রয়েছে, এবং মরক্কো হয়তো আফ্রিকার সবচেয়ে বড় স্বপ্ন যে এই বিশ্বকাপে তারা গতবার যে সেমিফাইনালে গেছে এবারও সেরকম কিছুর পুনরাবৃত্তি করার। তবে সেই কাজটি সহজ হবে না, কারণ মরক্কোর পরের পর্বগুলোতে আরও কঠিন প্রতিপক্ষ অবশ্য অপেক্ষা করছে। আমরা যারা দেখেছি নেদারল্যান্ডসকে হারিয়ে যাওয়া যদি সবচেয়ে বড় চমক হয়, কোয়ার্টার ফাইনাল নবাক্য সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স।
সে ম্যাচটি হতে পারে এই বিশ্বকাপের অন্যতম বড় একটি ম্যাচ। তবে তার আগে অবশ্যই শেষ 16-এর বাধা পেরিতে হবে মরক্কোকে। সেখানে মরক্কো কি করবে সেটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।